বড়লোকের ছেলে, কলেজে ইংরেজি শিক্ষা নেওয়া ছেলে, ব্রাহ্ম সমাজে আসা যাওয়া করা, সুশ্রী স্বাস্থ্যবান, যুবরাজের মতো দেখতে সর্বগুণান্বিত এক যুবকের মহা কৌতূহল। ঈশ্বরকে, আমি ঈশ্বরকে দেখব, কে দেখাতে পারে? কলকাতা শহরে এমন কে আছেন? ইংরেজের কলকাতায় ইউরোপের হাওয়া। মেটাফিজিক্স শিক্ষিত উচ্চবিত্ত মানুষের চর্চার বিষয়। কান্ট, হেগেল, হিউম, কোঁত, স্পিনোজা, হবস, ডেকার্ট। দর্শনের আকাশে চিন্তাবিদ জ্যোতিষ্ক। এই সম্পর্ক হয়তো একটা কারণ, আসল কারণ আরও গভীর, সেটি হলো সংস্কার। চলুন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা। গেলেন ছেলেটি মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে। ঈশ্বরকে দেখেছেন? মহর্ষি পাশ কাটিয়ে গেলেন, বললেন, তোমার চোখ দুটো ভারী সুন্দর, যোগীর চোখ। বুঝলেন সব হয়েছে, ঈশ্বর দর্শন হয়নি। ঈশ্বরের জন্যে ব্যাকুল না হলেই বা কী হতো? অভাব তো কিছুই ছিল না। তাহলে একটাই হতো, বিবেকানন্দ হতো না। না হলেই বা কী হতো? হতো মানুষের কণ্ঠস্বরের মতো বিশ্বেরও কণ্ঠস্বর আছে। সেই স্বরের এক একটি পর্দা ক্রাইস্ট, বুদ্ধ, শ্রীচৈতন্য, শঙ্করাচার্য, রামানুজ, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, আরও অনেকে। একটি ঐকতান, সেটি স্বামীজির বয়ানে এই রকম। স্বামীজি যেমনভাবে বলতেন যে হিন্দু ধর্মের ন্যায় আর কোনো ধর্মই এত উচ্চ তানে মানবাত্মার মহিমা প্রচার করে না। আবার হিন্দু ধর্ম যেমন পৈশাচিকভাবে গরিব ও পতিতের গলায় পা দেয়, জগতে আর কোনো ধর্ম এরূপ করে না। ভগবান আমাকে দেখাইয়া দিয়াছেন, এতে ধর্মের কোনো দোষ নাই। তবে হিন্দু ধর্মের অন্তর্গত আত্মাভিমানী কতকগুলি ভণ্ড, পারমার্থিক ও ব্যবহারিক নামক মত দ্বারা সর্বপ্রকার অত্যাচারে আসরিক যন্ত্র ক্রমাগত আবিষ্কার করছে। পারমার্থিক আর ব্যবহারিক শব্দ দুটির ব্যাখ্যার প্রয়োজনও আছে। মানুষকে বলা হলো, তোমাদের শাস্ত্রে আছে সকলের ভেতর সেই এক আত্মার অধিষ্ঠান, অতএব সকলের প্রতি সমদর্শী হও, কারোকে ঘৃণা করো না। এই হলো তোমাদের ধর্মশাস্ত্রের মূল কথা। মানুষ শুনল, কিন্তু কাজের বেলায় বিপরীত আচরণ। উত্তর হলো, ও তো শাস্ত্রের পারমার্থিক ব্যাখ্যা, সব সমান, কিন্তু ব্যবহারিক দৃষ্টিতে সব পৃথক। এই ব্যভিচারী ধর্ম ও ধর্মগুরুদের কাছ থেকে স্বামীজি তার অনুসন্ধানকে পাবেন না বুঝে গেলেন। পাশ্চাত্যের মনীষীদের চিন্তাধারা ভুল পথে চালিত। সীমার দ্বারা অসীমকে স্পর্শ করা যায় না, অসীম অরূপকে জগতের জ্ঞান দিয়ে ধরা যায় না, সে চেষ্টা বৃথা। নরেন্দ্রনাথ সেই বয়সেই বুঝে গিয়েছিলেন হিন্দু ধর্ম কেন বিশ্বধর্মের সারতত্ত্ব ঋষিকুলের বেদে আছে। উপনিষদ সেই বেদেরই প্রধান ধারা। শিমুলিয়ার ধনী অ্যাটর্নির কৃতি ছিটপুত্র, সঙ্গীতজ্ঞ, অ্যাথলিট, তার্কিক, সুবক্তা, অলৌকিক মেধা ও স্মৃতির অধিকারী, উপনিষদের তত্ত্বে মোহিত, অনরণীয়ান মহত মহীয়ান আত্মাস্য যন্তর্নিহিত গুহায়াম তম ক্রতুঃ পশ্যতি বীতশোক ধাতু প্রসাদন্মেহি মানমাত্মনঃ। যিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, আবার বিশাল থেকে বিশালতর, এই আত্মা প্রত্যেক জীবের হৃদয় গুহায় অবস্থিত। ঘণ্টা নেড়ে, তিলক চর্চা করে, তর্ক করে তাকে দর্শন করা যায় না। অন্তঃকরণ বিশুদ্ধ না হলে, নিষ্কাম না হলে দর্শন করা যায় না। দর্শনের ফলে জাগতিক বৃত্ত মিলবে না। মানুষ অদ্ভুত একটা অবস্থা লাভ করে, সেই অবস্থার নাম বীতশোকঃ, দুঃখ সুখের পারে চলে যাওয়া। দক্ষিণেশ্বরে পেলেন সেই ভগবৎ প্রেমী সাধককে। তিনি এসেছিলেন এই প্রত্যয় নিয়ে, পৃথিবীকে কোন পাওয়াটা মানুষের শ্রেষ্ঠ প্রাপ্তি, যার পর আর কোনো চাওয়াই থাকে না। আমি জানবো জ্ঞানের শেষ দিগন্তে কে আছেন, কি আছে। পৃথিবীতে সবই অস্থায়ী, অনিত্য। স্থায়ী কি, কাকে বলতে পারি নিত্য? সবই তো অনিত্য। শ্রীরামকৃষ্ণের পরীক্ষা অনুসন্ধান তখন সমাপ্ত। তিনি অন্বেষিতকে পেয়েছেন, বুঝেছেন জগৎ তার সামনে, কয়েক কোটি মানুষের বেঁচে থাকার চিত্র তার সামনে। তিনি তখন দৃঢ় বিশ্বাসে বলতে পারছেন, যত্র জীব তত্র শিব। তিনি নির্দ্বিধায় বলতে পারছেন, যত মত তত পথ। তিনি বলতে পারছেন, ধর্ম মানে হওয়া।
কলেজি যুবক নরেন্দ্রনাথ তার প্রশ্ন নিয়ে এলেন। তার প্রচলিত ধর্মবিশ্বাস, জীবন বিশ্বাস, জ্ঞান বিশ্বাস, মেধায় বিশ্বাস, তর্কে বিশ্বাস চুরমার করে দিলেন শ্রীরামকৃষ্ণদেব। বললেন, কোন কোন চোখে ঈশ্বরকে দেখা যায় জানিস? প্রেমের চোখে। জাগতিক জ্ঞান, পাণ্ডিত্য এসব দিয়ে তার কাছে যাওয়া যায় না। তার প্রবল বিশ্বাসে তিনি উপনিষদের তত্ত্বই প্রকাশ করলেন না। মেধয়া ন মেধয়া ন বহুনা শ্রুতেন। নরেন্দ্রনাথ বললেন, সবই ব্রহ্ম, ঘটিটাও ব্রহ্ম, বাটিটাও ব্রহ্ম, এ কথা আমি বিশ্বাস করি না। ঠাকুর হাসতে হাসতে তাকে সামান্য স্পর্শ করা মাত্রই নরেন্দ্রনাথের আমি, ইগো সেলফ, বিশ্ব আমিতে তলিয়ে গেল। ঘর বাড়ি, দেয়াল, রাস্তা, দৃশ্য, জগৎ ঘুরপাক খেতে খেতে অনন্তে অদৃশ্য, শুধু জ্যোতি আর জ্যোতি। অনন্তে নিঃসীম জ্যোতির্ময় শূন্যতায় ভীত নরেন্দ্রনাথ চিৎকার করে উঠলেন, এ কি করলে তুমি? আমার যে বাবা মা আছেন। ঠাকুর তৎক্ষণাৎ অসীম থেকে সসীমে ফিরিয়ে আনলেন নরেন্দ্রনাথকে। বললেন, দরজা বন্ধ রইল, চাবি আমার কাছে থাক, সময় হলে আবার খুলব, নিজেকে তৈরি করো। এসো বসি দুজনে, দেখে নিয়েছি ভগবানকে, এসো এইবার মানুষকে দেখি, মানুষই ভগবান। খাজা আহাম্মকের চোখে নয়, বুদ্ধিমানের চোখে দেখি মানুষের অবস্থা। মানুষ মানুষের দ্বারাই নিপীড়িত, শাসিত, শোষিত, দাসে পরিণত। কীরকম জানিস? ভগবান ভগবানের দ্বারাই শৃঙ্খলিত। গড দি ডিভাইন, গড দি উইকেট, গড দি সিনার। সাধুরূপী নারায়ণ, তস্কররূপী নারায়ণ, লুচ্চারূপী নারায়ণ, ঘাতক নারায়ণ, রক্ষাকারী নারায়ণ। যা হয়ে আছে সে যেন আলাদা এক যন্ত্র, যার কলে স্বয়ং ভগবানই ত্রাহি ত্রাহি করছেন। ধর্ম যেমন আছে থাক, ওই জটিলতা থেকে বিশ্বাসটা তুলে নাও। ভগবত বিশ্বাস, তার চেয়ে শক্তিশালী বস্তু আর দ্বিতীয় নেই। সেই বলে বলিয়ান হয়ে নিজেকে বলি দাও, নিজেকে বজ্রবাটুল তৈরি করো, ধ্যান করো। ধ্যানের মাধ্যমে দেখে নাও এই বিরাটে তোমার স্থান কোথায়। একটা বিন্দু, সেই বিন্দুতে তুমি সিন্ধু দর্শন করো। ঠাকুর ঘর, মূর্তি, মন্ত্র যেখানে আছে থাক, ভেতর থেকে বাইরে এসো, অন্তরে বিশ্বকে স্থান করে দাও। জ্বলে ওঠো আত্মার পরম জ্যোতিতে, খুলে দাও হৃদয়ের দ্বার। ঠাকুর এই সময় ধর্মের একটা নতুন সংজ্ঞা তৈরি করে দিয়েছিলেন স্বামীজির জন্য, যেটা আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। অবশ্যই আপনারা শুনবেন আর আমার ভিডিও লাইক করতে ভুলবেন না। সবাই বলুন, জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়।